অ্যাকশন সব এন্ট্রি করতে পারা সম্ভব নেই তো। হঠাৎ ঘোষণা ইলেকশনের পরে বলেছিল দিদি ইলেকশনের মধ্যেই দিচ্ছে টাকা, আমাদেরও এখনো ঢুকেনি, ঢুকবে নিশ্চিন্তে থাকুন, নাহলে আমরা আছি, বাচ্চা আছে, মিন্টি ঢুকেছে, আমাদের অনেক সহকর্মী ঢুকেছে, আমরা এখনো অনলাইনে আগে ঢুকেছে, যারা হচ্ছে ম্যানুয়ালি করেছে একটু শুনিয়ে দিলে কত হাজার করেছে বলো খানাগুলো। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি উবেরপুর থেকে সংবাদ সম্মেলনের ফেসবুকে লাইভ ছবি খানাকুলের বন্দে মাতরম, কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিনিয়র ধন্য প্রার্থী পলাশ রায় জিন্দাবাদ, পলাশ রায়কে বিপুল ভোটে জয়ী করুন। 29 এপ্রিল আসছে দিন, মা বোনেদের বলে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, ঘাটে বাজারে বলে দিন, রাস্তাঘাটে বলে দিন, লক্ষ্মী ভান্ডারদের বলে দিন, যুবসাথীদের বলে দিন, কৃষক বন্ধুদের বলে দিন, উন্নয়নের স্বার্থে ভোট দিন। আর 29 এপ্রিল আসতে দিন, মা বোনেদের বলে দিন, পলাশ রায়কে ভোট দিন, বিজেপিকে বিদায় করে দিন। বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিনিয়র ধন্য প্রার্থী পলাশ রায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিনিয়র ধন্য প্রার্থী পলাশ রায়কে বিপুল ভোটে জয়ী করুন। 29 এপ্রিল আসছে দিন, মা বোনেদের বলে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, রাস্তাঘাটে বলে দিন, বাড়ি বাড়ি বলে দিন, ভাইদের বলে দিন, মা বোনেদের বলে দিন, উন্নয়নের স্বার্থে ভোট দিন। আরে 29 এপ্রিল আসতে দিন, 29 এপ্রিল আসতে দিন, পলাশ রায়কে ভোট দিন, সমস্যা চলছে দাদা, পলাশ রায়কে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিনিয়র ধন্য প্রার্থী পলাশ রায়কে ভোট দিন, উন্নয়নের স্বার্থে ভোট দিন, মা বোনেদের বলে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে মূলত ভোট প্রচারে খানাকুল বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী পলাশ রায় তিনি কিন্তু ভোট প্রচারে লেগে পড়েছেন। প্রার্থী ঘোষণার পর থেকে কিন্তু একদিনও বসে নেই, মূলত বাড়ি বাড়ি জনসংযোগ করছেন এবং ভোট চেয়ে নিচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। আপনারা দেখছেন সেই ছবি, সেই বালিটা মনে আছে সামনে যাও, পার্টি ভালো আছে, ঠিক আছে, একটু ভোটটা দিয়ে দিবেন দাদাকে, ঠিক আছে, আমাদের পরিচিত। হ্যাঁ হ্যাঁ, ওই একসাথেই করেছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিনিয়র ধন্য প্রার্থী পলাশ রায়কে বিপুল ভোটে জয়ী করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিনিয়র ধন্য প্রার্থী পলাশ রায়কে বিপুল ভোটে জয়ী করুন। আরে 29 এপ্রিল আসছে দিন, মা বোনেদের বলে দিন, উন্নয়নের সাথে ভোট দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, মা বোনেদের বলে দিন। তুমি পিচ রাস্তায় গেছিলে না, এখানে বেড়ে গো, ঠিক আছে।
বন্দে মাতরম, কংগ্রেস জিন্দাবাদ, মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণধন্য প্রার্থী পলাশ রায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণধন্য প্রার্থী পলাশ রায়কে 29 এপ্রিল বিপুল ভোটে জয়ী করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণধন্য প্রার্থী পলাশ রায়কে 29 এপ্রিল জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। 29 এপ্রিল আসতে দিন, মা বোনেদের বলে দিন, উন্নয়নের স্বার্থে ভোট দিন, লক্ষ্মী ভান্ডারদের বলে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, রাস্তায় ঘাটে বলে দিন, হাটে বাজারে বলে দিন, বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মূলত খানাকুল বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী পলাশ রায় তিনি কিন্তু উদয়পুর এলাকায় ভোট প্রচারে এই মুহূর্তে হুজুর হয়ে গেছে, এই তো হুজুর হয়ে গেছে। তৃণমূল কর্মী সমর্থকদের হায়দার থেকে শুরু করে সকল তৃণমূল নেতৃত্বদেরকে নিয়ে ভোট প্রচারে কিন্তু সরাসরি পলাশ রায়। ওই যে রঙ্গিরার দিঘির মেলা জানতো, ঠিক আছে, এখন মেলা চলছে, যাবেন। আমি লাইভ করছি, দুটো হাত জমা খুলতে সব ঠিক আছে তো? আপডেট চাইছে, আপডেট চাইছে, আপডেটটা আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মূলত খানাকুল বিধানসভা তৃণমূল মনোনীত প্রার্থী পলাশ রায় তিনি কিন্তু ভোট প্রচারে উদয়পুর এলাকায় কিন্তু ভোট প্রচার সারছেন, বাড়ি বাড়ি সংযোগ করছেন, সেই ছবি দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মূলত ভোটের প্রার্থী তালিকার পর থেকেই কিন্তু মূলত প্রতিদিনই ভোট প্রচারে পলাশ রায়। খানাকুল এলাকার বিভিন্ন জায়গাতে কর্মসূচি আপনারা দেখছেন সেই ছবি। দিদি কি বলবেন, ঘুরছেন তো এলাকায়, কেমন সাড়া পাচ্ছেন, কি মনে হচ্ছে? ভালো সাড়া পাচ্ছি। আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করছেন, প্রতিনিয়ত উন্নয়ন করছেন। আমাদের খুব কাছের মানুষ পলাশ রায় কে পাঠানো হয়েছে খানাকুলে 202 বিধানসভা কেন্দ্রে। উনি একদম 100% জয়ী হয়ে গেছেন। এত উন্নয়ন করেছে দিদি, এত উন্নয়ন করেছে অভিষেক দা, এত উন্নয়ন করেছে, উন্নয়নের স্বার্থে খানাকুল জিতবে। আপনারা দেখলেন সরাসরি কিন্তু উন্নয়নের রাজ্য সরকারের যে উন্নয়ন করেছিলেন বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন ছিলেন দেখতে পাচ্ছেন। কর্মী সমর্থকদের নিয়ে খানাকুল 202 বিধানসভায় উদয়পুর এলাকায় কিন্তু ভোট প্রচারে পলাশ রায়।
জানাচ্ছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সম্মানীয় পলাশ কুমার রায় মহাশয়, আপনাদের বাড়ি বাড়ি, আপনাদের পাড়ায়, আপনাদের রাস্তায় আপনারা সকলে মিলে আমাদের প্রার্থীকে দুহাত ভরে আশীর্বাদ করুন। আসছে 29শে এপ্রিল প্রথম টিপে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোটটা দিয়ে আমাদের প্রিয় প্রার্থীকে বিপুল ভোটে ভোটটা দিয়ে জয়যুক্ত করুন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদের প্রিয় প্রার্থী বিধানসভার পলাশ রায় মহাশয় আপনাদের পাড়ায়, আপনাদের আপনাদের রাস্তায় এসেছেন জনসংযোগ করতে। আপনারা সকলে মিলে আমাদের প্রিয় প্রার্থীকে দুহাত ভরে আশীর্বাদ করুন। আমরা খানাকুল 1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে আবেদন জানাচ্ছি। আপনারা দেখছেন যে আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য আমাদের খানাকুল 202 বিধানসভার সুযোগ্য প্রার্থী সত্ত্বেও পলাশ কুমার রায় মহাশয় পাচ্ছি দিদি বাড়ি বাড়ি আপনাদের রাস্তা এখানে যে 3টে রাস্তা হয়েছে তো পাঁচটা হয়েছে স্যার দিয়ে হবে বাসা আর বাকি নেই তো রাস্তা বড় রাস্তা আর থেকে দেখে নিন দিদি আমাদের 5 ফিট জানিস নাকি দিদি আমাদের প্রার্থী ক্যামেরা গুলো একটু আগে আমি বলছি একটু আগা মুখে আয় দাও, টোটো তো ঢুকবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী পলাশ রায়কে বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। দিদি বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী পলাশ রায়কে বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। 29শে এপ্রিল আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন, বাপুনেদের বলে দিন, জোড়া ফুলে ভোট দিন, পাড়াই পাড়াই বলে দিন, জোড়া ফুলে ভোট দিন, বাড়ি বাড়ি বলে দিন, জোড়া ফুলে ভোট দিন। লক্ষ্মী ভান্ডারদের সাড়া পাচ্ছেন। বিপুল সাড়া পাচ্ছে মানুষের। মানুষ যেভাবে আগে এসে আশীর্বাদ করছে এবং মানুষ কথা বলছে, সেটা মানে বিপুল সাড়া। আমরা খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আছি। তা এখানে আমার সকল নেতৃত্বকে নিয়ে আমরা জনসংযোগ করছি। আমাদের নেতা এই ব্লকের ইলিয়াস দাস সহ, অভিজিৎ দাস সহ, সাইনা সুলতানা সহ, প্রধান হায়দার আলী, অঞ্চল সভাপতি আপাল মাইতি, ব্লকের সহসভাপতি মিন্টু দাস সহ এই বুথের মেম্বার বাবলুদা থেকে শুরু করে আমাদের বাবুদা থেকে শুরু করে সকল সহকর্মীরা আমরা একদম মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি। মানুষের বিপুল সাড়া। দিদি যেভাবে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পরিষেবা দিয়েছে দুয়ারে সরকার আমাদের পাড়ার সমাধানের মাধ্যমে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাস্তা বা বাদশা প্রধান আছে, ও প্রতিটা রাস্তা যেভাবে একদম অলিগলি রাস্তা আমরা ঢালাই করে দিয়েছি, কংক্রিটের রাস্তা করে দিয়েছি। তা মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং মানুষের যে মত যে আগামী দিনের
মানুষের চিন্তা ভাবনা, সেটাও আমাদের কাছে উপস্থাপন করছে। মেন অস্ত্র কি করছেন ভোট প্রচারের? মেন অস্ত্র হচ্ছে উন্নয়ন, আর হচ্ছে আমরা সকলকে নিয়ে চলা এবং সকলের মত শোনা এবং একদম প্রান্তিক শ্রেণীর মানুষের মতকে অগ্রাধিকার দেওয়া। অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী আছেন তিনি বলছেন যে পলাশ রায় পরিযায়ী পাখির মতো আসছেন, 4 তারিখের পর আবার যেখানে মানুষ সেখানে চলে যাবে। আচ্ছা, ওনার যে কেচ্ছা কেলেঙ্কারি, আপনারা ওইগুলোকে নিয়ে প্রশ্ন করুন না। যে তুমি ভাই প্রার্থী হয়েছিলে, ক্যান্ডিডেট হলে বিগত 5 বছর মানুষের জন্য কি করেছো? 10% কার্ড মানি পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি থেকে 10% কার্ড মানি, একটা কাঠের ব্রিজ আছে, সাঁকো আছে, সেই সমস্ত ব্রিজগুলোকে রেখে দেওয়া হচ্ছে, কোনো কংক্রিটের ব্রিজ করা হয়নি, মানে কোনো কাজ করেনি। এই 5 বছরে আবার কিছু মিথ্যা প্রতিশ্রুতির নাটক করছে এবং ব্যক্তিগত কিছু কেচ্ছা কেলেঙ্কারি, ব্যক্তিগত জীবনযাপন, সেটা কিন্তু আপনাদের ক্যামেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসছে। আজকে উনি যে প্রার্থী হয়েছিলেন, ক্যান্ডিডেট হয়েছেন, ওনার কাজ হচ্ছে খানাকুলের মানুষের প্রত্যাশা পূরণ করা, সেটা ব্যর্থ হয়েছে। উনি যে কাজ করেছেন সেই কাজ তুলে ধরুন, এই ধরনের অবান্তর কথাবার্তা না বলে, এবং ওনার যে কেচ্ছা কেলেঙ্কারি, এই যে কাটমানি 10% কাটমানি, যে গুন্ডামি, শুধু উনি গুন্ডা নয়, ওনার পরিবার গুন্ডা। ওনার একটা দিদি আছে, সেই পর্যন্ত ফেরিঘাটের টাকা যখন ড্রপ করতে যাচ্ছে টেন্ডারের, উমা ঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সে পর্যন্ত লোককে হুমকি দিচ্ছে এবং যে ব্যক্তিকে হুমকি দিয়েছে ফেরিঘাট থেকে টেন্ডার তুলে নেওয়ার জন্য, সে থানায় পর্যন্ত অভিযোগ পর্যন্ত করেছে। সেটা খানাকুলের মানুষ সকলে জানে। আজকে পুরো পরিবার একটা গুন্ডা, ওর কথার উত্তর আমি দেবো না। জয় বাংলা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।